ভারত বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধে সীমান্তরক্ষী বাহিনীকে আরও কঠোর হতে বলল কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আপত্তি জানায় বাংলাদেশের বর্ডার গার্ড। ভারত তার নিজের জায়গায় কাঁটাতারের বেড়া দিলে বাংলাদেশের কেন আপত্তি? আসলে ওইসব জায়গা দিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে সাহায্য করছে বিজেপি, সেই সঙ্গে চোরাচালানে মদদ দিচ্ছে বলে অভিযোগ। তবে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। आपको भी साहब है, हमरा भी है। तो बात करा है तो अपना काम करो। आपने जोर कुछ नहीं, जोर है जैसे लगी है पहले वैसे ही लगा रहे हैं। आपने पहले में लगी हुई है, पूरी गोल लगाई है, पूरी गोल लगा देंगे। अरे जानो उधर, तुम क्यों इधर खड़े हैं? भेजो इनको इधर। वो तारी छोड़ दिया उन्होंने, उधर जाओ। इधर खाली क्यों मिला? हम लोग को नहीं बोलेगा तब तक हम पढ़ते रहेंगे। आपको भी साहब है, हमरा भी है। तो बात करा है तो अपना काम करो। आपने कुछ नहीं, जोर है जैसे लगी है पहले वैसे ही लगा रहे हैं। आपने पहले में लगी हुई है, पूरी गोल लगाई है, पूरी गोल लगा देंगे। अरे जानो उधर, तुम क्यों इधर खड़े हैं? भेजो इनको इधर। वो तारी छोड़ दिया उन्होंने, उधर जाओ। इधर खाली क्यों मिला? এখন যে ফেন্সিং এর কাজগুলো হচ্ছে, ফেন্সিং গুলো কোনোটাই পার্মানেন্ট ফেন্সিং আমরা যাকে বলি, সেই ফেন্সিং এর কাজ কিন্তু নয়। স্বাভাবিকভাবে এই টেম্পোরারি ফেন্সিং গুলো দেওয়া হয়েছে যাতে, যেহেতু বাংলাদেশে একটি রাজনৈতিক টর্মোয়েল চলছে, রাজনৈতিক পালাবদল হয়েছে, যেন অনুপ্রবেশ না ঘটে। কারণ আমরা অনুপ্রবেশের আশঙ্কা করছি। আনসারুল বাংলার মতো যারা উগ্রপন্থী সংগঠন আছে তাদের লোক ঢুকে এখানে কোনো সমস্যা করতে পারে। সেই জন্য বিএসএফ যা করার করছে, বাংলাদেশ তাদের প্রতিবাদ জানিয়েছে। আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, আমরা খারাপ রাখতে চাই না। আমরা যে কোনো প্রতিবেশীর সাথে সম্পর্ক খুব ভালো রাখতে চাই। ভারতবর্ষের সুরক্ষা, ভারতবর্ষের সীমানা, ভারতবর্ষের সার্বভৌমত্বের সাথে মোদী সরকার, নরেন্দ্র মোদী সরকার বিন্দু মাত্র কম্প্রোমাইজ করবেন না। ভারতের স্বার্থ সর্বোপরি, দেশের স্বার্থ সর্বোপরি। আপনি সকালে বলেছিলেন যে বিএসএফ অতন্ত্র বাংলা হয়ে যাবে, আপনি সকালে বলেছিলেন যে বিএসএফ সীমান্ত অতন্ত্র প্রহার দিচ্ছে, কিন্তু রাজ্য সরকারের সহযোগিতা দরকার। কোন কোন জায়গায় রাজ্য সরকারের সহযোগিতা অনুভব করছে? দেখুন, এর আগেও বাংলাতে বিভিন্ন ঘটনা ঘটেছে যে বাইরের রাজ্যের পুলিশ এসে বা এনআইএ এসে বা এই ধরনের কোন এজেন্সি এসে বাংলা থেকে উগ্রপন্থী ধরে নেয়, ইনক্লুডিং আমার নিজের লোকসভা ইটাহার বলে একটি বিধানসভা আছে উত্তর দিনাজপুর অন্তর্গত। আমি যখন ভোটে দাঁড়াই 19-এ, তার আগে এনআইএ এসে সেখান থেকে উগ্রপন্থী ধরে নিয়ে গেছে মান্নাই অঞ্চল। এই ধরনের বারবার ঘটনা ঘটে, তো নতুন তো কিছু নয়। আমার বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ পুঙ্খানুপুঙ্খ খবর মুখ্যমন্ত্রীকে দেন, কোন বিজেপি নেতা কোন গাড়িতে চললো, পারলে
বাথরুমের ভিতর কি করছে সেই খবর পুলিশ পৌঁছে দেয়, সেই পুলিশ কি জানতে পারে না যে কোথায় উগ্রপন্থী লুকিয়ে আছে? কেন বাইরের এজেন্সি বা বাইরের রাজ্যের পুলিশকে সেই উগ্রপন্থী ধরে দিতে হবে? শুধু তাই নয়, রাজ্যে যে রমরমা কারবার চলছে, ভোটার কার্ড বানাও, আধার কার্ড বানাও, পয়সা নাও, 10-15 হাজার টাকা দাও, সব হয়ে যাচ্ছে। এই যে এই কাণ্ড কারখানা চলছে, পুলিশের অজান্তে হতে পারে, আমাদের বিশ্বাস করতে হবে না? আপনারা বিশ্বাস করেন? কেউ বিশ্বাস করবে না, পুলিশ সব জানে। মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো অর্ডার নেই যে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হবে। বারবার ভোটের জন্য বাংলার সুরক্ষা কম্প্রোমাইজ হচ্ছে। একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোক বলেছিলেন যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর। পরে সেই বামপন্থী বুদ্ধদেব ভট্টাচার্যকেও রোল ব্যাক করে যেতে হয়, কারণ ভোট ব্যাংক বয় বালায়। বাংলা কতদিন ভোট ব্যাংকের জন্য বাঙালি তার স্বার্থ, বাঙালি তার সুরক্ষাকে বলিদান দিয়ে আসবে, সেইটা সবার আগে বাঙালি ভাবার সময় এসে গেছে। বামফ্রন্ট আমলে আমরা আমাদের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ করেছি, আত্মবলিদান গেছে আমাদের সুরক্ষা। এখন তৃণমূল আমলে আমরা বলিদান দিচ্ছি, আর কতদিন এই বলিদানটা দেবো? আমি এলাকার বিধায়ক হিসাবে আমি সবসময় ভিজিটে আসি আমাদের বোলার এলাকাতে। এলাকার মানুষজনের খবরাখবর নেই, কীরকম অসুবিধায় কেউ আছে নাকি। তার জন্যে আজকে আমি এই বৈদ্যপুর অঞ্চল, হবিবপুর ব্লকের মধ্যে বৈদ্যপুর অঞ্চলের মধ্যে কেদারিপাড়া যে ক্যাম্পে আজকে ভিজিটে আসলাম। যেভাবে তারা বিএসএফরা কড়া নজরদারি করে ডিউটি করছে, যারা অনুপ্রবেশ এখানে ভারতে যেন না আসতে পারে, যারা জঙ্গি তারা আসতে যেন না পারে, তার জন্যে যে আমি এখানেও দেখলাম যে এইভাবে ডিউটি করছে। তার সাথে সাথে আমাদের সঙ্গে তিনি আমাদের বৈদ্যপুর অঞ্চলের পঞ্চায়েত যিনি রয়েছেন দাল্লা গ্রামেরই তপন হালদার মহাশয় আমার সঙ্গে আছে, আমার সঙ্গে কমল কুমার রায় মহাশয় তিনি মেম্বার, তিনিও আছেন এইখানকার লোকাল মেম্বার হিসাবে। আমরা একসাথে এসে আমরা যেটা দেখলাম যে যেভাবে ডিউটি করছে বিএসএফ, কড়া নজরদারি চলছে। যারা আজকে আপনারা দেখছেন এইখানে কোনো ফিনিশিং নেই। আমাদের যে কেদারিপাড়া ক্যাম্প হইতে যেটাকে বলছে বেলডাঙ্গা পর্যন্ত যে 88 ব্যাটালিয়ন যারা ডিউটি করছে, এখানে 25 কিলোমিটার তার ঘেরা নেই। এই তার ঘেরা না থাকার সত্ত্বেও এত কড়া নজরদারি হিসাবে ডিউটি করছে। কোথাও বিএসএফ মহিলা বিএসএফ রয়েছেন এবং পুরুষ বিএসএফ রয়েছে। তারা এই খোলা আকাশের মধ্যে ছোট ঘরের মধ্যে দিয়ে যেভাবে ঘন ঘন তারা ডিউটি করছে, যেভাবে করছে একদম এইখান থেকে কোনো বাংলাদেশে গরু ভোঁস যেন না নিয়ে যেতে পারে, কোনো পাচার যেন না করতে পারে, এখন বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশ যারা আসতে না পারে, রোহিঙ্গা যেন না আসতে পারে, তার জন্য কড়া ডিউটি করছে। এই দেখলাম, আমিও ফিল্ডে আছি, এইখানে ফিনিশিং না থাকার সত্ত্বেও কিন্তু এটা রাজ্য সরকারের ব্যর্থতা। রাজ্য সরকার তিনি যদি আগে ব্যবস্থা নিতেন বা বিএসএফকে যদি দিতেন, কেন্দ্র সরকারকে যদি জায়গা দিতেন, তাহলে অনেক দিন আগে ফেন্সিংটা হয়ে যেত। কিন্তু আমাদের বেলডাঙ্গা থেকে যে অনুরাধাপুর সেখানেও ফেন্সিং ঠিক মতন নেই। আমাদের এখানে 25 থেকে 26 কিলোমিটার এখানে ফেন্সিং নেই, আবার ওইদিকে আবার 5-10 কিলোমিটার ফেন্সিং নেই। এই যে ফেন্সিংগুলো নেই, যে যোগ করতে গেলে আমাদের এখানে যে 35 কিলোমিটার ফেন্সিং নেই, তার অবস্থাতে বিএসএফ ডিউটি করছে রাত্রে অন্ধকারে এই কুয়াশার মধ্যে, বৃষ্টির মধ্যে দিয়ে, এই কাদা রাস্তার মধ্যে দিয়ে। ওরাও তো মানুষ, কিন্তু তারা ডিউটি করছে বলে আমরা ঘুমাতে পারছি। যেভাবে আগে গরু চুরি হতো, যেভাবে মানুষের উপরে অত্যাচার করতো, সেইভাবে আর এরকম অত্যাচার হয় না ডিউটি করছে বলে। আশা করব ফেন্সিংয়ের তারটা এইখানে রাজ্য সরকার জায়গা না দেওয়ার কারণে এইখানে একটা মামলা হচ্ছিল, মামলা মামলা পাস হয়েছে। এখানে ফেন্সিং তাড়াতাড়ি হওয়ার কথা আছে, কাজ চলছে, শুরু হবে। তার জায়গায় জায়গায় আপনারা দেখছেন কোথাও গন্ডগোল হচ্ছে, যেন গন্ডগোল না হয় তার জন্য আমরা সমস্ত মানুষ, আমি এলাকা বিধায়ক হিসাবে, এলাকা জনপ্রতিনিধি হিসাবে, তারা সবাই মিলে আমরা সহযোগিতা করব যাতে ফেন্সিংয়ের কাজটা হয়, ভারতের মানুষের কোনো অসুবিধা যেন না হয়। আমরা এলাকার মানুষের সাথে সব সময় থাকব, আমরা বিএসএফের সঙ্গে সব সময় আমরা সাথে আমরা থাকব।